আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাধ্যমিক 2017 থেকে 2024 অবধি অঙ্কের ছোট প্রশ্নের উত্তর সহ। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো, নিশ্চয়ই উপকার পাবে, কারণ তোমাদেরও পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। এবং এর মধ্যে বেশিরভাগ ভিডিওই কিন্তু আমার উত্তর সহ দেওয়া রয়েছে। স্টাডি ফর এডুকেশন চ্যানেলে গেলেই তোমরা সেই ভিডিওগুলি পেয়ে যাবে। যদি তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার লিংক তোমাদের দিয়ে দেব। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকন প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও, কারণ তোমাদের পরীক্ষার সাজেশান আমি তোমাদের চ্যানেলে আগেও দিয়েছি, ভবিষ্যতেও দিতে থাকবো। এরপরে তোমাদের রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন ভিডিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তাহলে এসো আমরা শুরু করি মাধ্যমিক 2017 প্রশ্নপত্র দিয়ে। এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ, মাধ্যমিক 2017 অঙ্কের প্রশ্নপত্র। আমি তোমাদের মাধ্যমিক 2017 থেকে দিচ্ছি, কারণ তোমরা যে পরীক্ষা দেবে যে সিলেবাসে, সেটি শুরু হয়েছিল 2017 থেকে। প্রথমে একের দাগে তোমাদের এমসিকিউ থাকবে, তবে প্রতিটি ভাগ থেকেই থাকবে একটি করে প্রশ্ন, 6টি প্রশ্ন, প্রতিটি 1 নম্বর করে 6 মার্কস, এবং এখানে কোনো অথবা থাকবে না। প্রথমে এসো দেখে নিই একের প্রশ্ন। কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার হবে 12%। এর সমাধান সহ ভিডিও আমার দেওয়া আছে, আমার চ্যানেলে গেলেই তোমরা পেয়ে যাবে। কোন শর্তে a² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ 0 হবে, c = 0। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক সংখ্যা 4টি। সাইন থিটা সমান কস থিটা হলে 2 থিটা এর মান হবে 90 ডিগ্রি। একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধে দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের 8 গুণ। 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলি মধ্যমা হলো 5। দুয়ের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানেও তোমাদের প্রতিটি ভাগ থেকে একটি করে প্রশ্ন থাকবে। মোট 6টি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো 5টি করতে হবে। আমি বলবো তোমরা 6টা যদি পারো করে দিও, কারণ আগের যদি কোনো উত্তর তোমাদের ভুল হয়ে থাকে, তাহলে পরের উত্তরটি যদি তোমাদের সঠিক হয় তাহলে কিন্তু তোমরা নম্বর পেয়ে যাবে। শূন্যস্থান পূরণে প্রথমটি দেখো, কোনো মূলধনে বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান, ইহা হবে 1 বছরে। ax² + bx + c = 0, a ≠ 0, মানে a 0 নয়। দ্বিঘাত সমীকরণে b² = 4ac হলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। দুটি ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে। ইহা তোমাদের একটি উপপাদ্য থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। cos² θ - sin² θ = 1/x, যেখানে a হলো 1 থেকে বড়, তাহলে cos⁴ θ - sin⁴ θ সমান হবে 1/x। একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা হলো একটি, এবং পরে আমাদের যে রাশিবিজ্ঞানের প্রশ্ন আছে তার উত্তর হবে k × x বার। 3এর দাগে সত্য মিথ্যাগুলি দেখে নাও। প্রথমটি হবে সত্য, তারপরেরটি মিথ্যা, 3এরটি মিথ্যা, 4এরটি সত্য, 5এরটি মিথ্যা এবং 6এরটি সত্য। এখানেও তোমাদের প্রতিটি ভাগ থেকে একটি করে মোট 6টি প্রশ্ন থাকবে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এখানেও আমি চাই তোমরা 6টাই করে দাও। তোমরা দেখলে মাধ্যমিক 2017 অঙ্কের প্রশ্নপত্র। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2018 অঙ্কের প্রশ্নগুলি। একের দাগের এমসিকিউ। প্রথমটি হলো, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে? AB/120 টাকা। এর সমাধান সহ ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে। আমি যদি এখন তোমাদের প্রত্যেকটা সমাধান দিই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেজন্য তোমরা আমার চ্যানেলে গিয়ে যদি সার্চ করো মাধ্যমিক 2018 ম্যাথস অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার, তাহলে পেয়ে যাবে। অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তোমাদের লিংক দিয়ে দেব।
দুয়েরটি হলো এক্স সমানুপাতে যদি ওয়াই হয় বা এক্স ভ্যারিস ওয়াই হয় তাহলে এখানে কোনটি সঠিক? ডিএরটা হবে সঠিক, এক্স স্কোয়ার ভ্যারিস ওয়াই স্কোয়ার। 3 প্রশ্ন, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এ অর্থাৎ কোণ এ 100 ডিগ্রি হলে কোণ সি এর মান কত? 80 ডিগ্রি। 4 এটি ষষ্ঠিক পদ্ধতিতে মান দেওয়া জিজ্ঞাসা করা হয়েছে। 7π/12 এর ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে? 105 ডিগ্রি। 5 প্রশ্ন, একটি ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক হবে √3 × a = d। রাশিবিজ্ঞানে অঙ্কটি দেখো, 6, 7, x, 8, y, 16 সংখ্যাগুলির গড় 9 হলে বি হবে সঠিক উত্তর, x + y = হলো 17, ইহা হবে সঠিক। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাপ 4p টাকা হবে। দুয়েরটি হলো a - 2 × x² + 3x + 5 = 0 সমীকরণটিতে a এর মান 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। 3 প্রশ্ন, এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এ এর মান হবে 90 ডিগ্রি। বৃত্তস্থ সামান্তরিকে যে অ্যাঙ্গেল থাকে সেগুলো 90 ডিগ্রি করে হয়। সমকোণ হবে tan 35 ডিগ্রি tan 55 ডিগ্রি সমান sin থিটা হলে থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান 90 ডিগ্রি হবে। একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও ড্যাশের সমন্বয়, সেটি হলো শঙ্কুর সমন্বয়। মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা ও ড্যাশ সংখ্যাগুরু মান। এরপরে রয়েছে সত্য বা মিথ্যা লেখো। প্রথমটি হলো নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি, ইহা মিথ্যা অর্থাৎ ভুল। 2 প্রশ্নটি হলো x³ y, x² y² এবং xy³ ক্রমিক সমানুপাতি, ইহা সত্য। অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, ইহা সত্য। 4টি হলো sec² 27 ডিগ্রি - cot² 63 ডিগ্রি এর সরলতম মান 1, ইহা সত্য। এটা তোমাকে সলভ করে বার করতে হবে। 5টি হলো মিথ্যা এবং 6টিও হলো মিথ্যা। এখানে যেটি দেওয়া রয়েছে তার বিভাজনটির সংখ্যাগুরু মান হলো 3, ইহা মিথ্যা। আমি তোমাদের এই প্রশ্নগুলো দিচ্ছি কারণ আমি চাই তোমরা পরীক্ষার আগে অতি অবশ্যই এগুলো একবার সলভ করে যাও, কারণ তোমাদের ইয়ারে এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। এবার এসো দেখে নি মাধ্যমিক 2019-এর উত্তরগুলি। 1 দাগের এমসিকিউ, প্রথমটি কোনো অংশীদারি ব্যবসায় 2 বন্ধু প্রাপ্ত লভ্যাংশের অনুপাত হলো 1/2 = 1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত? 3:2। 2 হলো যদি p + q = √13 হয় এবং p - q √5 হয় তাহলে pq এর মান কত? এখানে উত্তর হবে p × q, এখানে বলেছে সেটি হবে 2। 3টি দেখো, কোনো বৃত্তে কেন্দ্র O এবং ব্যাস AB, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে কোণ ABC = 65 ডিগ্রি, কোণ DAC 40 ডিগ্রি হলে কোণ BCD এর মান কত হবে? 115 ডিগ্রি। 4টি হলো tan α + cot α = 2 হলে tan 13 α + cot to the power 13 α এর মান কত? সেটি হবে 2। 5 প্রশ্ন, 2√6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 2টি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? 12 সেন্টিমিটার। 6 প্রশ্ন, x1 x2 x3 করে x10 রাশিগুলি গড় দেওয়া আছে 20, তাহলে x1 + 4 x2 + 4 x3 + 4 এইভাবে x10 + 4 এই রাশিগুলি গড় কত হবে? 24। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সুদের হার কত ছিল? 10%।
দুটি দ্বিঘাত করণী যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় অনুবন্ধী করণী। এটি তোমাদের বইতেই লাইনটি আছে, তোমাদের দ্বিঘাতকরণী অধ্যায় এটি রয়েছে। এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে তোমাদের ইয়ারে এখানে শূন্যস্থান এসেছে, তোমাদের সত্য মিথ্যা আসতে পারে। 3 প্রশ্ন, দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষ বিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমি দৈর্ঘ্য অনুপাতে সমান হবে। আমাদের বইতে, গণিত প্রকাশ বইতে তোমাদের সিলেবাসে এমন কয়েকটি উপপাদ্য রয়েছে যেগুলি প্রমাণটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেই উপপাদ্যগুলি আমাদের সিলেবাসে রয়েছে। প্রমাণ মিন্স হচ্ছে তোমাদের যে প্রমাণ প্রদত্ত অঙ্কন যেগুলো থাকে সেই প্রমাণটা তোমাদের আসে না, অর্থাৎ সেটি তোমাদের 9 দাগেতে যে উপপাদ্য সেখানে আসবে না, কিন্তু যে উপপাদ্যগুলো তোমাদের সিলেবাসে আছে অথচ তার প্রমাণটা তোমাদের সিলেবাসে নেই সেইগুলো কিন্তু পড়ে রাখবে, সেগুলো তোমাদের শূন্যস্থান পূরণ সত্য মিথ্যাতে এসে যায়। 4 যে প্রশ্নটি আছে cos 53 ডিগ্রি বাই sin 37 ডিগ্রি এর সরলতম মান হলো 1। 5টি একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা হলো 3 এবং 6 রাশিবিজ্ঞানে x1 x2 করে x100 চলগুলি ক্রমে থাকলে এদের মধ্যমা হবে 50তম পদ ও 51তম পদের সমষ্টি। 3 দাগে সত্য বা মিথ্যা লেখো। প্রথমটি হলো বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদে পার্থক্য হলো 1 টাকা, ইহা মিথ্যা। 2টি সত্য, 3টি হলো সত্য, 4টি সত্য, 5টি সত্য এবং 6টি মিথ্যা। 6তে রয়েছে রাশিবিজ্ঞান থেকে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের মধ্যমা মান 10, ইহা কিন্তু মিথ্যা। তোমরা দেখলে মাধ্যমিক 2019-এর অঙ্কে ছোট প্রশ্নের উত্তরগুলি। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2020 ছোট প্রশ্নের উত্তরগুলি। মাধ্যমিক 2020-র 1-এর যে এমসিকিউ, প্রথমটি হলো কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে 10%। 2টি x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল হবে 3। 3টি জ্যামিতির প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ A ও B সমান 60 ডিগ্রি হলে কোণ C ও D এর মান কত হবে? সেটিও হবে 60 ডিগ্রি। 4-এর পরিমিতির অঙ্কটি দেখো, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? 25:64। ত্রিকোণমিতির অঙ্কটি দেখো, যদি sin θ - cos θ = 0, এখানে আমাদের 0 ডিগ্রি মানে আমাদের যে থিটার মান সেটা 0 ডিগ্রি থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে কম এবং sec θ + cosec θ = x হয়, তাহলে x এর মান কত? 2 × √2। আমি তোমাদের এই অঙ্কগুলো এই কারণেই দিচ্ছি, তোমরা অতি অবশ্যই এইগুলো প্র্যাকটিস করো এবং এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের ইয়ারে আসবে। 6 দেখো 1, 3, 2, 8, 10, 8, 3, 2, 8, 8 এর সংখ্যাগুলো মান হলো 8। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন দেখো, আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত হবে 3:2। 2-এর প্রশ্ন, ax² + 2bx + c = 0, যেখানে a ≠ 0 অর্থাৎ a শূন্য নয়। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² = ac হবে। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়, আর দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তাদেরকে পরস্পরের পূরক কোণ বলা হয়। 4-এর প্রশ্ন, sin 3θ এর সর্বোচ্চ মান হলো 1। 5-এর প্রশ্ন, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে, আয়তন সমান হবে। 6-এর রাশিবিজ্ঞানের প্রশ্ন, কিছু ছাত্রের বয়স হলো বছরে 10, 11, 9, 7, 13, 8, 14, এদের বয়সের মধ্যমা হলো 10 বছর। 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখো। প্রথমটি হলো সত্য, দ্বিতীয়টি হলো মিথ্যা, 3-এরটি সত্য, 4-এরটি সত্য, 5-এরটি মিথ্যা,
এবং 6টি মিথ্যা। এবার এসো আমরা মাধ্যমিক 2022-এর উত্তরগুলি দেখে নিই। 2021-এ করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। 2022-এ প্রথম প্রশ্ন, একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 12% হলে n বছর পর জনসংখ্যা হবে বি এরটি হলো সঠিক, p × 1 + r/50 হোল টু দি পাওয়ার n। 2 প্রশ্ন, ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে 3,000 টাকা। তোমাদের বইয়ে যে সংখ্যা আছে সেই সংখ্যা হয়তো পাল্টে দিল, কিন্তু প্রশ্ন একই। অনেক সময় নামগুলো পাল্টে দেয়, প্রশ্ন একই থাকবে। তোমাদের বইয়ে যে অঙ্ক আছে সেই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। তোমাদের সরকারের যে বই, গণিত প্রকাশ বই, সেটা খুব ভালো করে যাও, কষে দেখি, এবং তার আগে উদাহরণে যে প্রয়োগগুলো করে দেওয়া আছে কিছু কিছু নিজে করো, সেগুলো কিন্তু করে যেও। 3টি দেখো, A:B = 2:3 এবং B:C = 5:8, C:D = 6:7 হলে A:D কত হবে? 5:14। ও কেন্দ্রীয় বৃত্তে PQ একটি ব্যাস, আর বৃত্তের ওপর একটি বিন্দু এবং PR = RQ হলে কোণ RPQ এর মান হবে 45 ডিগ্রি। 5টি, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা 4টি। 6 প্রশ্ন, 2r একক দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন হবে, এ হলো সঠিক উত্তর, 32 πr³/3 ঘন একক। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1টি হলো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% এবং প্রথম বছরে মূলধন p টাকা হলে দ্বিতীয় বছরে মূলধন কত হবে? p × 1 + r/100। 2টি, 7√11 একটি ড্যাশ সংখ্যা, অমূলত সংখ্যা। কোনো গোলকের ব্যাসার্ধ r এবং আয়তন v হলে v সমানুপাতি r³। 2টি ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। একটি ত্রিভুজে বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ সমবৃত্তস্থ। সমকোণী চৌপলে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম হলো ঘনক। সত্য বা মিথ্যা লেখো। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, ইহা ভুল। আসল ও সবৃদ্ধি মূলের মধ্যে সম্পর্কটি হল আসলে থেকে সবৃদ্ধি মূলটি বড় হবে, ইহা সত্য। x² = 100 সমীকরণের 2টি বীজ হল +-10, ইহা সত্য, অর্থাৎ একটি +10 এবং আরেকটি -10। A ও B ব্যস্ত ভেদে থাকলে A/V = ধ্রুবক হবে, ইহা মিথ্যা। 2টি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, ইহা সত্য। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদাই একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, ইহা সত্য। এবার এসো আমরা মাধ্যমিক 2023-এর প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নিই। 1 দাগে দেখো, ABC 3 বন্ধু যথাক্রমে x, 2x, y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। মেয়াদান্তে z টাকা লাভ হলে a এর লভ্যাংশ হবে, সেটি হলো সঠিক উত্তর, এটি x × z/3x + y টাকা। 2টি, x² = x এই সমীকরণটির সমাধান সংখ্যা 2টি। 3 প্রশ্ন, 2টি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 1টি। 4 প্রশ্ন, থিটা এর যে কোনো মানের জন্য 5 + 4 sin θ বৃহত্তম মান হবে 9। 2টি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 9:4। 6 প্রশ্ন, একটি চলকের 3টি মান 4, 5 এবং 7,
তাদের পরিসংখ্যা যথাক্রমে p-2p+1 ও p-1। চলকটি যৌগিক গড় 5.4 5.4 হলে p এর মান কত? 4। এবার এসো শূন্যস্থান পূরণে উত্তরগুলো দেখে নিই। 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার 10%। a²bc এবং 4bc এর মধ্য সমানুপাতি x হলে x এর মান হলো 2abc। tan থিটা cos 60 ডিগ্রি সমান √3/2 হলে sin ইন্টু থিটা মাইনাস 15 ডিগ্রি 15 ডিগ্রি এর মান হবে 1/√2। চারেরটি হলো কোণ এ এবং কোণ বি দ্বয় পূরক কোণ হলে এ প্লাস বি মানে কোণ এ প্লাস কোণ বি হলো 90 ডিগ্রি। 8, 15, 10, 11, 7, 9, 11, 13 এবং 16 সংখ্যাগুলির মধ্যমা হবে 11। এখানে দেখো আমাদের আগের একটি বছরে এসেছিল সম্পূরক কোণ, যেখানে হয়ে যাবে দুজনের সমষ্টি 180 ডিগ্রি। এখানে দিয়েছে পূরক কোণ 90 ডিগ্রি। একই ধরনের প্রশ্ন আসে, একই টাইপের। এই অঙ্কগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করে যেও বা এই ধরনের অঙ্ক বইয়ের অভ্যাস করে যেও। 6এর প্রশ্ন, একমুখ কাটায় একটি পেন্সিলের আকার লম্ব বৃত্তাকার চোঙ ও শঙ্কুর এর সমন্বয়। এটি কোশ্চেনটা রিপিট হলো, আগের একটি বছরে এসেছে। এরপরে এসো সত্য বা মিথ্যার উত্তর দেখে নিই। একের যে প্রশ্নটি আছে সেটি হলো মিথ্যা। দুয়েরটি হলো cos 36 ডিগ্রি এবং sin 54 ডিগ্রি এর মান সমান, ইহা সত্য। কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর কেবলমাত্র একটি স্পর্শক টানা যায়, ইহা মিথ্যা। 2ab = c² bc = a² এবং ca = 2b² এর যৌগিক অনুপাত 1:1, ইহা সত্য। 5এরটি কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে, ইহা সত্য। এবং 6টি 5, 2, 4, 3, 5, 2, 5, 2, 5, 2 তথ্যের সংখ্যাগুরু মান হবে 2, ইহা মিথ্যা। অর্থাৎ আমরা দেখছি ছোট প্রশ্নের ক্ষেত্রে আমাদের রাশিবিজ্ঞানে মধ্যমা আসছে, সংখ্যাগুরু মান আসছে, এই ধরনের বেশি আসছে। তোমরা দেখলে মাধ্যমিক 2023-এর প্রশ্নপত্র। এবার এসো আমরা মাধ্যমিক 2024-এর প্রশ্নপত্র এবং তার উত্তরগুলি দেখে নিই। প্রথমে একের দাগের এমসিকিউ এর প্রথমটি হলো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? 20:21। দুয়েরটি, যদি ax² প্লাস abcx প্লাস bc সমান 0, যেখানে a ≠ 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অন্যোন্যক হয়, অন্যোন্যক মানে একটা যদি x হবে অপরতে 1/x অন্যোন্যক হয়, তাহলে কোনটা সঠিক? a সমান bc। তিনেরটি 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় দূরত্ব হলো 1 সেন্টিমিটার। 4এর ত্রিকোণমিতি অঙ্কটি দেখে নাও। tan থিটা প্লাস cot থিটা এর সর্বনিম্ন মান কত? 2। পরিমিতির অঙ্ক, সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত হবে 2:3। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় a এবং মধ্যমা m হলে সম্পর্কটি a সমান m। 2এর দাগে শূন্যস্থান পূরণ করো। একেরটি হলো p এর মান কত হলে p - 3 × x² প্লাস 5x প্লাস 10 সমান 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, যেখানে p সমান 3 হবে। আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে, সমূল চক্রবৃদ্ধি বলে। দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ সমানুপাতিক। দেখো আগের একটি ইয়ারে আমাদের সত্য মিথ্যাতে এসেছিল যে আমাদের মূলধন আর সমূল চক্রবৃদ্ধি দুজনের সমান হবে, সেখানে আমরা মিথ্যা লিখেছিলাম, কারণ আমাদের আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদের সমষ্টি সমূল চক্রবৃদ্ধি। অর্থাৎ এই যে আমাদের এই যে লাইনটি রয়েছে বা এই যে সম্পর্ক মূলধনের সঙ্গে চক্রবৃদ্ধির সুদ এবং সমূল চক্রবৃদ্ধি, এর ওপরও কিন্তু প্রশ্ন আসে। তিনেরটি দেখো, দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক।
চারেরটি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ হলে কস থিটা এর মান হবে 1/2 অর্থাৎ হাফ। পাঁচেরটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ বড় হাতের আর এবং উচ্চতা বড় হাতে এইচ হলে এইচ সমান কি হবে 3v/πr²। ছয়ের প্রশ্ন দেখো, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 34 and 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত? 22। এবার এসো আমরা সত্য বা মিথ্যা লেখগুলি দেখে নিই। প্রথমটি হবে সত্য, দ্বিতীয়টি সত্য, তিনেরটি দেখো, কোনো বৃত্তের দুটি কেন্দ্র দিয়ে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে। ইহা মিথ্যা, কারণ তারা অবশ্যই সমান হবে, এখানে সমান্তরাল হবে না, তারা অবশ্যই সমান হবে। যদি এখানে থাকতো তারা অবশ্যই সমান হবে তাহলে লিখে দিতে সত্য, এখানে সমান্তরাল হবে সেজন্য ইহা হবে মিথ্যা। একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে, ইহা মিথ্যা। একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্র তলের অনুপাত 2:1, ইহা মিথ্যা। ছয়ের যে রাশিবিজ্ঞানের প্রশ্ন, একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় x বার যদি প্রথম n-1 সংখ্যা সমষ্টি k হয় তাহলে n তম সংখ্যাটি হবে n-1 × x বার প্লাস k, ইহা মিথ্যা। আজ আমি তোমাদের মাধ্যমিক 2017 থেকে 2024 অবধি তোমাদের অঙ্কের প্রতিটি ছোট প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।